বাধাহীনভাবে লক্ষ্যস্থলে পৌঁছতে পারে। মিরন আরও বলেন, কিছু ক্ষেপণাস্ত্র আবার রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে সজ্জিত, ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে যেতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাটাপুলস বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন মূলত ধ্বংস বা শক্তি ক্ষয়ের এক লড়াই হয়ে উঠেছে। গত সোমবার ইসরায়েল দাবি করে তারা ইরানের আকাশ সীমার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তবে গ্যাটাপুলস জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বনিম্ন দূরত্ব 1000 কিলোমিটার। তিনি বলেন, এই দূরত্ব ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য অনেক বড়, বিশেষ করে যদি জ্বালানি ছাড়াই যেতে হয়। এই বিশ্লেষক আরও বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকতে পারে, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আকাশপথে জ্বালানি সরবরাহ করে সহায়তা করতে পারে বটে, তবে যুদ্ধবিমান অতিরিক্ত ট্যাঙ্ক যুক্ত করলে সেটির গোপনীয়তা বা স্টিলথ ক্ষমতা হ্রাস পায়। এতে প্রশ্ন ওঠে, এই টানা সংঘাতে ইরানের হাতে আসলে কত ক্ষেপণাস্ত্র আছে যার সাহায্যে তারা লড়াই চালিয়ে যেতে পারবে? আর ইসরায়েলের হাতেই বা কত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো তারাও টানা ব্যবহার করতে পারবে?